ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে ঠিক 26শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে শুক্র এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেমের কারক গ্রহ। প্রেম, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা, ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। ঠিক এই শুক্র মেষ রাশিতে যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। যেহেতু রাশিচক্রের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি হওয়ার কারণে দেখবেন পত্নী হলে স্ত্রী, স্ত্রী হলে পত্নী দেখতে সুশ্রী হবে এবং নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। ফলে উভয়ের মধ্যে কিছু না কিছু মতান্তর ঘটবে। ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং দ্বিতীয়পতি হওয়ার কারণে রাশিচক্রে কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকবে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে শুক্রের অবস্থান, সামান্য কারণে দেখবেন ভাই বোন আত্মীয়র সঙ্গে কিছু না কিছু মতান্তর ঘটবে। যখনই শুক্র নিজের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক 6 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত, যেটা জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি আকর্ষণ বাড়বে, স্বামী বা পত্নী দেখতে সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবেন এবং বাহন যোগ সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খেতে থাকবে এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং সাংসারিক দক্ষতা ও স্ত্রীকে মর্যাদা দেবে। ঠিক যখনই শুক্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, বিশেষ করে 17 এপ্রিল থেকে 19শে এপ্রিল, জাতকের মধ্যে খেলাধুলা, গান বাজনা ও শিল্পের প্রতি আকর্ষণ যাবে। কারণ কি? যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব সিংহ রাশির অধিপতি গ্রহ রবির নক্ষত্রে যাওয়ার কারণে কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব, আপনি প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে প্রণয় কিন্তু করবেন। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় কিন্তু আপনি করবেন। চাকুরিতে শুভ যোগ এবং সুনাম অর্জন আপনার ঘটবেই। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক ষষ্ঠভাবে শুক্র অবস্থান করবে এবং নিজে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করার কারণে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। সাধারণত ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার্য, বিশেষ করে রোগ, ঋণ এবং স্বল্পস্থায়ী রোগ বা দীর্ঘস্থায়ী রোগ, এটা চাকুরির জায়গা, পরিশ্রমের জায়গা, খাদ্য এবং প্রতিযোগিতামূলক জয়লাভ এবং বিবাহে বাধা, মাতুল ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং যেহেতু ষষ্ঠভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ছোটোখাটো ব্যাপারে মতান্তর বা বর্তমান সময়ে এখানে ঋণ বা লোন যেগুলো আপনারা যারা করে রেখেছেন বা দিচ্ছে না ব্যাংক, এই সময় মঞ্জুর করার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই। এবং বিলাসিতার জন্য আপনার ব্যয় কিন্তু ঘটতে পারে। সঞ্চয়ের প্রতি আপনাকে দৃষ্টি রাখতে হবে, তা না হলে সঞ্চয়ের জায়গা থেকে আপনার ব্যয়ের ক্ষেত্রে টান পড়তে পারে। এবং ষষ্ঠভাবে শুক্রের অবস্থানের কারণে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বিবাদ, ভুল বুঝাবুঝির আশঙ্কা কিন্তু থাকছে। ব্যক্তিগত জীবনে কোনো পুরনো বন্ধুর প্রতি আকর্ষণ কিন্তু আপনার বাড়তে পারে, যা পরে প্রেমেও কিন্তু গড়াতে পারে। মা বাবার সঙ্গে ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে বর্তমানে সময়ে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এবং দাম্পত্য জীবনের জন্য খুব একটা শুভ সময় নাও হতে পারে। যেহেতু সপ্তম ভাবের দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করার কারণে
স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি মতান্তর দেখা দিতে পারে, জীবনসঙ্গীর স্বাস্থ্য চিন্তাও কিন্তু ঘটতে পারে এবং প্রেমের ক্ষেত্রেও এই সময়টি অনুকূল আপনাদের নাও কিন্তু হতে পারে। এবং স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ইউরিন সংক্রান্ত বা কিডনি সংক্রান্ত বা চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আকস্মিক ধনলাভ ও ঋণ মুক্তি কিন্তু এই ষষ্ঠভাবে ঘটাতে পারে। শুক্র যেহেতু অগ্নি রাশিতে, অর্থাৎ মেষ রাশিটি হচ্ছে অগ্নি রাশিতে আসীন, তাই আপনার ক্ষেত্রে জেদ ও রাগ বাড়তে পারে। তাই আপনাকে এই রাগ এবং জেদটি যদি কন্ট্রোল করে চলতে পারেন আপনার ক্ষেত্রে ভালো। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।